আজকে প্রচণ্ড গরম আর সেই জন্য আজকে আমি পাঁচমিশালি তরকারি দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। আর সেই জন্য একটা কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেওয়ার পরে আমি রুই মাছগুলা ভেজে নিচ্ছি। আর গরমের সময় কিন্তু যে কোনো মাছের পাতলা ঝোল খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে সবজি দিয়ে। তো এই তো আমি রুই মাছগুলো আস্তে আস্তে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে মাছগুলো আমি এক পাশে ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টাই দিচ্ছি। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আমি নুসরাত চলে এসেছি আপনাদের সাথে আমার রান্নার ভিডিওটা শেয়ার করতে। তো মাছগুলো আমি একে একে উল্টাই দিলাম। আর মাছটা কিন্তু খুবই হালকা করে আমি ভেজে নিচ্ছি, এর বেশি ভাজার কোনো প্রয়োজন নাই। অনেকেই কিন্তু মাছটা কষায় রান্না করে, এতে আরও বেশি ভালো, কারণ মাছ ভাজলে মাছের পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি খুবই হালকা ভাজছি। তো এরপরে আমি এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটা আমি হালকাভাবে ভেজে নিব। এখানে আমি আস্তে আস্তে সম্পূর্ণ মশলাগুলা দিয়ে দিচ্ছি একটু লবণ। আর লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি রান্না হয়, সেদ্ধ হয়, নরম হয়। আর সাথে আমি একটা টমেটো দিয়ে দিলাম। আমি পরে আবারও টমেটো ব্যবহার করব, সেই জন্য এখানে অল্প পরিমাণ দিয়ে দিছি, মনে হয় দুইটাই দিছি। যাই হোক, আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম এর সাথে। আমি কিন্তু এখনও কোনো পানি ব্যবহার করিনি মশলাতে, পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমি টমেটো ব্যবহার করেছি। টমেটোর থেকে একটু পানি ছেড়ে দিবে। আর এর মাঝে আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে টমেটো সহ মশলাগুলো ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। আর মরিচটা আমি একটু কম দিয়েছি, কারণ আমার ছেলেটা খায়। এখন আস্তে আস্তে ওকে আমাদের রেগুলার খাবারটাও খাওয়াচ্ছি, একটু আলাদা করে কম কম রান্না করতেছি। আর ও আমাদের তরকারিটা মানে মাছ টাছ আলু ধুয়ে খাওয়াইলেই হয়ে যায়। তো এই তো আমি পাঁচমিশালি তরকারি কেটে নিয়েছি। এখানে দিয়েছি ডাঁটা, পটল, আলু, টমেটো, গাজর। এই তো 5টা তরকারি হয়ে গেল। আর এর মধ্যে আমি এখন পানি দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো দেখেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। এখন আমি সেই টমেটোগুলো দিয়ে দিলাম যেগুলো রাখছিলাম। তো টমেটোটা কিছু আগে টমেটো যেগুলো ব্যবহার করছি সেই টমেটোগুলো দেওয়ার কারণ হচ্ছে টমেটোগুলো গলে গিয়ে খুব সুন্দরভাবে একটা টকটক ভাব আসে, খুবই ভালো লাগে এই তরকারিটা খেতে। তো আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে বলক আনিয়ে নেব। আর বলক চলে আসলে তারপরে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। আপনারা চাইলে আগেও দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার কাছে মনে হয় বলক আসার পরে মাছটা দিলে বেশি ভালো হয়। আর এই তরকারিটা খাইতে অসাধারণ মজার, স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। পাঁচমিশালি তরকারি অনেকেই খায় না, অনেকে একটা দুইটা তরকারি ব্যবহার করে, কিন্তু পাঁচমিশালি তরকারি আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আর আমি এই জলপাইয়ের সিজনে আমি কয়েকটা জলপাইও দিয়ে দিতাম, একটু টক টক লাগলে আর বেশি ভালো লাগে। সমস্যা নাই, টমেটো দিয়ে দিয়েছি, একটু হালকা টক লাগবে। এই তো আমি লবণটাও চেক করে নিলাম, লবণ একটু কম হয়েছিল। লবণটা দিয়ে আমি ঢেকে আরও 5-7 মিনিটের মতো রান্না করে নিব। এতে লবণ দিয়ে দিলাম। লবণ কিন্তু আমি প্রথমে আমি শুধু পেঁয়াজ ভাজার সময় যেটুকু দিয়েছিলাম সেটুকুই, আর এখন দিয়ে দিলাম। তো এই তো ঢেকে আমি আরও 5-7 মিনিট রান্না করে নিব। এতে আমার রান্না হয়ে যাবে টোটাল, আর কোনো ঝামেলা নেই। আজকে আমার পাঁচমিশালি তরকারি রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? আর এই যে রান্না হয়ে গেছে, এইরকমই পাতলা ঝোল রাখবো। আর এই পাতলা ঝোল দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। এর পাশে আমি চাল কুমড়া ভাজি করেছি, শুটকি ভর্তা করেছি, সেগুলো আজকে না দেখালাম, ঠিক আছে? এই তো তরকারি হয়ে গেছে, মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।